মহাবিশ্বের গঠন নিয়ে মানুষের কৌতূহলের তো আসলে কোনো শেষ নেই, তাই না? আজকের এই বিশেষ বিশ্লেষণে আমরা অত্যন্ত চমৎকার একটি প্রবন্ধ নিয়ে কথা বলবো, যার শিরোনাম হল ইসলাম অনুসারে পৃথিবী স্থির এবং নড়াচড়া করে না। প্রবন্ধটির লেখক অত্যন্ত নিরপেক্ষভাবে বিভিন্ন ঐতিহাসিক দলিল আর ভাষাগত বিশ্লেষণের মাধ্যমে দেখিয়েছেন প্রাচীন গ্রন্থগুলোতে মূলত আমাদের এই মহাবিশ্বকে কিভাবে চিত্রায়িত করা হয়েছিল। তো চলুন কথা না বাড়িয়ে সরাসরি মূল আলোচনায় ঢোকা যাক। মাটিতে দাঁড়িয়ে থাকলে কি কখনো মনে হয় যে আমরা প্রচণ্ড গতিতে ঘুরছি? মোটেও না। মানুষের সাধারণ অনুভূতি সবসময় বলে যে পায়ের নিচের এই মাটি একদম স্থির। কিন্তু আধুনিক বিজ্ঞান আমাদের শেখাচ্ছে সম্পূর্ণ ভিন্ন কথা। আমরা নাকি একটি ঘূর্ণায়মান গোলকের উপর বাস করছি। সাধারণ মানুষের এই প্রাত্যহিক অভিজ্ঞতা আর মহাজাগতিক বাস্তবতার মধ্যে কিন্তু শুরু থেকেই একটা বেশ সূক্ষ্ম দ্বন্দ্ব রয়েছে। আচ্ছা, চলুন একটু গভীরে যাওয়া যাক। সপ্তম শতাব্দীর আরবের মরুভূমিতে যখন ইসলামের উদ্ভব ঘটে, তখন সেখানকার মানুষের মহাজাগতিক ধারণাও কিন্তু এই সাধারণ অভিজ্ঞতার বাইরে ছিল না। মূল প্রবন্ধটি আমাদের দেখাচ্ছে যে ইসলামিক বিশ্বতত্ত্বের শেকড় মূলত এই প্রাচীন ভূকেন্দ্রিক এবং স্থির পৃথিবীর ধারণার উপরই শক্তভাবে দাঁড়িয়ে আছে। আজকের এই পুরো আলোচনায় আমরা যে বিষয়গুলো ধাপে ধাপে দেখব তা হল প্রাচীন বিশ্বতত্ত্ব, কোরআনের আয়াত, ধ্রুপদী ব্যাখ্যা, আধুনিক ফতোয়া, অপোলজিস্টদের দাবি এবং সবশেষে ধর্ম ও বাস্তবতার সম্পর্ক। প্রথমেই আসা যাক প্রথম পর্বে, প্রাচীন বিশ্বতত্ত্ব বা ভূকেন্দ্রিক ধারণা। শতাব্দীর পর শতাব্দী ধরে এই স্থির পৃথিবীর ধারণাটি কিভাবে টিকেছিল, লেখক তা দারুণভাবে তুলে ধরেছেন। এই ধারণাটি কিন্তু কোনো একটি নির্দিষ্ট সময়ের ফ্রেমে আটকে ছিল না। খেয়াল করলে দেখা যায় সপ্তম শতাব্দীর কোরআনের সংকলন থেকে শুরু করে ত্রয়োদশ শতাব্দীর প্রখ্যাত ফার্সি জ্যোতির্বিজ্ঞানী আল কাজুইনির মহাজাগতিক মানচিত্র, এমনকি বিংশ শতাব্দীর আধুনিক ফতোয়া পর্যন্ত ইসলামের ইতিহাসে এই স্থির পৃথিবীর ব্যাখ্যাটি দীর্ঘ সময় ধরে প্রায় অপরিবর্তিতই রয়ে গেছে। এবার আমরা দ্বিতীয় পর্বে যাব, কোরআনের আয়াতসমূহ এবং পৃথিবীর স্থিতি। এখন আমরা যদি সরাসরি মূল গ্রন্থগুলোর দিকে তাকাই, লেখক প্রথমেই সূরা ফাতিরের ৪১ নম্বর আয়াতটি সামনে এনেছেন। আয়াতের অনুবাদে বলা হচ্ছে, আল্লাহ আসমান ও জমিনকে ধরে রাখেন যেন তারা স্থানচ্যুত না হয়। প্রবন্ধের মূল যুক্তি হল এই আয়াতটি মূলত একটি স্থির কাঠামোর ধারণাকে প্রতিষ্ঠিত করে, কারণ একটা কিছুকে তার জায়গায় আটকে রাখার জন্যই তো বাহ্যিক শক্তির প্রয়োজন হয়, তাই না? এখানে সবচেয়ে মজার ব্যাপার হল এই নির্দিষ্ট আরবি শব্দটি তাজুলা। আবিধানিক অর্থ কি? নিজের জায়গা থেকে সরে যাওয়া বা বিচ্যুত হওয়া। লেখক এখানে চমৎকার একটি পয়েন্ট তুলেছেন। তিনি বলছেন, পৃথিবী যদি প্রাকৃতিকভাবেই সূর্যের চারিদিকে প্রদক্ষিণ করত, তাহলে তাকে ধরে রাখা যাতে সরে না যায় এমন বক্তব্যের কোনো যৌক্তিক ভিত্তিই থাকে না। এটি কেবল একটি স্থির বস্তুর ক্ষেত্রেই বলা সম্ভব। এর পরপরই আসছে সূরা লোকমানের ১০ নম্বর আয়াত। এখানে বলা হচ্ছে যে পৃথিবীতে সুদৃঢ় পাহাড় স্থাপন করা হয়েছে যাতে পৃথিবী ঢলে না পড়ে বা নড়াচড়া না করে। মূলত উৎস উপাদানে পাহাড়কে একটি বিশেষ রক্ষা কবচ বা গতিরোধক হিসাবে বর্ণনা করা হয়েছে। এখানে ব্যবহৃত তামিদা শব্দটির দিকে একটু খেয়াল করা যাক। এর অর্থ হল পানির ওপর ভাসমান নৌকার মতো দুলতে থাকা। প্রবন্ধকার এই শব্দের সূত্র ধরে যুক্তি দিয়েছেন যে প্রাচীন আরবে পৃথিবীকে এমন একটি বস্তু মনে করা হতো যা হয়তো যে কোনো সময় ভারসাম্য হারিয়ে কেঁপে উঠতে পারে, আর পাহাড়গুলোকে কল্পনা করা হয়েছিল ঠিক সেই পেরেক বা নোঙরের মতো, যা পৃথিবীকে কাঁপুনি থেকে বাঁচিয়ে স্থির রাখে। এখন তৃতীয় ধাপে আমরা দেখব ধ্রুপদী বিশ্বতত্ত্ব বা তাফসিরের ব্যাখ্যা। প্রাচীন আরবের এই ভাষাগত ধারণাগুলো মধ্যযুগের ধ্রুপদী ইসলামিক পণ্ডিতদের লেখনীতে কিভাবে ফুটে উঠেছে তা জানাটা বেশ কৌতূহলজনক। প্রখ্যাত মুফাসসির ইবনে কাসির এবং অন্যান্য ধ্রুপদী পণ্ডিতদের তাফসির অনুযায়ী সৃষ্টির আদিতে পৃথিবী নাকি পানির উপর দুলছিল। এরপর একে একটি বিশাল মহাজাগতিক মাছ এবং শিলাখণ্ডের উপর স্থাপন করা হয়, আর সেই মাছের নড়াচড়ায় যাতে পৃথিবীর ভারসাম্য নষ্ট না হয়, ঠিক সেই কারণেই পাহাড়গুলোকে বিশাল ওজনের পেরেক হিসেবে পৃথিবীর ওপর চাপিয়ে দেওয়া হয়েছিল। আর এই পুরো ব্যাপারটাই দারুণভাবে প্রমাণ করে যে ইসলামিক মহাজাগতিক স্থাপত্যটি গাণিতিকভাবে একটি স্থির পৃথিবীর ওপর কতটা নির্ভরশীল। যেমন ধরুন সপ্তম আসমানে থাকা বাইতুল মামুর, যা ঠিক কাবার সমান্তরালে ওপরে অবস্থিত বলে বিশ্বাস করা হয়।
পৃথিবী যদি সেকেন্ডে ৩০ কিলোমিটার বেগে ঘোরে তবে কাবার ঠিক ওপরে একটি নির্দিষ্ট আসমানি ঘরের স্থির অবস্থান গাণিতিকভাবে তো পুরোপুরি অসম্ভব। একইভাবে নীরের সাত আসমান বা রাতের শেষ তৃতীয়াংশে স্রষ্টার অবতরণের ধারণাগুলো মূলত প্রমাণ করে যে টেক্সটগুলো একটি স্থির ও সমতল পৃথিবীর পটভূমিতেই রচিত। এবার আসছি চতুর্থ পর্বে, আধুনিক ফতোয়া এবং শায়েখ উসাইমিনের মত। এই ধারণাগুলো কি শুধুই মধ্যযুগের পণ্ডিতদের মধ্যে সীমাবদ্ধ ছিল? একদমই না। প্রবন্ধকার আমাদের দেখাচ্ছেন আধুনিক যুগের অত্যন্ত প্রভাবশালী সৌদি আলেম শেখ ইবনে উসাইমিন তার ফতোয়াতে পরিষ্কার দাবি করেছেন যে পৃথিবী স্থির এবং সূর্যই ঘোরে। তিনি সহি হাদিস আর আয়াতের আক্ষরিক অর্থের ওপর ভিত্তি করে যুক্তি দিয়েছেন যে সূর্য সশরীরে আরশের নিচে গিয়ে সেজদা করে এবং পুনরায় ওঠার অনুমতি চায়। তার মতে পৃথিবী ঘুরলে এই বর্ণনাগুলোর কোনো আক্ষরিক অর্থই আসলে থাকে না। আমরা আলোচনার একটি অত্যন্ত আকর্ষণীয় মোড়ে চলে এসেছি। পঞ্চম পর্ব, অপোলজিস্টদের দাবি এবং যুক্তির খণ্ডন। এখানে এক অদ্ভুত বৈপরীত্য দেখা যায়। একদিকে আধুনিক ধর্মতাত্ত্বিক ব্যাখ্যাকারীরা বিজ্ঞান ব্যবহার করে দাবি করতে চান যে পাহাড় নাকি পৃথিবীর ঘূর্ণনের ভারসাম্য রক্ষা করে। অন্যদিকে প্রবন্ধটি ভূতত্ত্ব বা জিওলজির আলোকে দেখাচ্ছে সম্পূর্ণ ভিন্ন কথা। বিজ্ঞান বলছে পাহাড় কোনোভাবে পৃথিবীর গতিরোধ করেন না, বরং এটির নিছকই টেকটনিক প্লেটের সংঘর্ষের একটি সাধারণ ফলাফল। এরপর আসা যাক বহুল আলোচিত ডাহাহা শব্দটিতে। বর্তমানে অনেকেই দাবি করেন যে এর অর্থ নাকি উট পাখির ডিম, যা দিয়ে প্রমাণ করা যায় যে পৃথিবী গোল। কিন্তু লেখক আরবি ধ্রুপদী অভিধানগুলোর উদ্ধৃতি দিয়ে প্রমাণ করেছেন যে দাহা শব্দের মূল অর্থ কেবলই বিছিয়ে দেওয়া বা সমতল করা। উট পাখির ডিমের সাথে একে মেলানোর চেষ্টা মূলত একটি আধুনিক ভাষাগত কৌশল ছাড়া আর কিছুই নয়। অপোলজিস্টদের আরেকটি দাবি হল পৃথিবীকে ধরে রাখা বলতে নাকি মহাকর্ষীয় ভারসাম্য বোঝানো হয়েছে। কিন্তু প্রবন্ধকার এখানে ভাষাগত অসামঞ্জস্যের দিকে আঙুল তুলেছেন। তিনি বলছেন যে পৃথিবী মহাশূন্যে সেকেন্ডে ৩০ কিলোমিটার বেগে ছুটছে, তাকে প্রাচীন শব্দকোষ অনুযায়ী স্থির, আবাস বা অচল বলাটা আসলে কোনোভাবেই যৌক্তিক বাস্তবতার সাথে মেলে না। আমরা একেবারে শেষ ধাপে চলে এসেছি, ষষ্ঠ পর্ব, ধর্ম বনাম বাস্তবতা। ঐতিহাসিক, ভাষাগত এবং বৈজ্ঞানিক সবগুলো প্রমাণ একত্রিত করে লেখক যে উপসংহারগুলো টেনেছেন তা অত্যন্ত পরিষ্কার। তার মতে ধর্মগ্রন্থের এই বর্ণনাগুলো মূলত সপ্তম শতাব্দীর মানুষের চাক্ষুষ অভিজ্ঞতারই নিখুঁত প্রতিফলন। এই আয়াতের আক্ষরিক পাঠের সাথে আধুনিক জ্যোতির্বিজ্ঞানের কোনোভাবেই আপোস করা সম্ভব নয়। আর প্রাচীন এই পাঠগুলোকে জোর করে আধুনিক বিজ্ঞানের প্রলেপ দেওয়ার চেষ্টা মানেই হল ঐতিহাসিক প্রেক্ষাপটকে অস্বীকার করা। পুরো বিশ্লেষণটি শেষে একটি বেশ বড় প্রশ্ন কিন্তু থেকেই যায়। আধুনিক বিজ্ঞানের প্রতিটি নতুন আবিষ্কারের সাথে প্রাচীন গ্রন্থগুলোকে জোর করে মেলানোর বদলে সেগুলোকে কি তাদের নিজস্ব ঐতিহাসিক এবং মানবিক প্রেক্ষাপটেই মূল্যায়ন করা যায় না? আজ এ পর্যন্তই। আশা করি এই আলোচনাটি আমাদের সবাইকে নতুন করে চিন্তা করতে সাহায্য করবে। ভালো থাকবেন সবাই।